এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিলেন তেহট্ট বিধানসভা সিপিআইএম প্রার্থী সুবোধ বিশ্বাস। মঙ্গলবার দিগলকান্দি পঞ্চায়েতের মানিকনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। এদিন স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন সুবোধ বিশ্বাস। এলাকার বিভিন্ন সমস্যার চাহিদা অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে সিপিআইএমের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে অংশ নেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়তেই বাড়ি বাড়ি প্রচারে গুরুত্ব দিচ্ছেন সিপিআইএম নেতৃত্ব। আজকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে তেহট্ট বিধানসভায় আপনার আবারও নাম ঘোষণা হলো, কি বলবেন? পার্টি গতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ আমি তো সুবোধ বিশ্বাস নই, আমি পার্টির প্রতিনিধি। পার্টি আমাদের পার্টিতে যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করবে তাকে সেই মান্যতার উপর দাঁড়িয়ে সাংগঠনিক প্রক্রিয়া এবং নির্বাচন করানোর জন্য যা যা ব্যবস্থাপনা সেই ব্যবস্থার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখনো পর্যন্ত বিরোধীরা প্রার্থী ঘোষণা করেনি এবং আপনার নাম প্রথম ঘোষণা হলো। এই যে জেতার ব্যাপারটা নিয়ে কতটা আশাবাদী? এবার তৃণমূল বিজেপি তাদের যে দুর্নীতি, মানুষের হয়ে কাজ না করার যে ইতিহাস তারা রচনা করেছে, অপরদিকে দাঁড়িয়ে কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার বিভাজনের রাজনীতি, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেয়া, মানুষে মানুষে অস্থিরতা তৈরি করে দেয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত আকাশ হয়ে যাচ্ছে এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের কোনো কর্মসংস্থান নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই, গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছে গোটা পশ্চিমবাংলা। ফলত কেন্দ্র এবং রাজ্য সরকার দুটো যে সরকার, সেই সরকারের যে কার্যকলাপ সেই কার্যকলাপে মানুষ কিন্তু অতিষ্ঠ। তারা এখান থেকে পরিত্রাণ চাইছে এবং তারা বিগত 34 বছরে বামফ্রন্টের যে জামানা, সেই জামানা বামফ্রন্ট সরকারের প্রশাসন তাদের কার্যকাল তারা মানুষ অনুধাবন করেছে। একেবারে ছিন্নমূল মানুষ, বাংলাদেশ থেকে আসা মানুষগুলো তারা তাদের অধিকার পেয়েছে এবং হতদরিদ্র মানুষ যারা গরিব মানুষ, সে গরিব মানুষের অধিকার, আর্থিক অবস্থা এবং সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিবর্তন বামফ্রন্ট সরকার করেছিল। গ্রাম বাংলায় যখন রাস্তাঘাট ছিল না, মানুষের খাবার পেত না, শিক্ষা ব্যবস্থা ছিল না, কর্মসংস্থান ছিল না, মাথার উপর কোনো ছাদ ছিল না, তার ব্যবস্থা বিগত বামফ্রন্ট সরকার করেছিল। তেহট্টের বাসিন্দা এবং তেহট্টের প্রার্থী, সেক্ষেত্রে তেহট্টর জন্য আগামীতে ভোটে জয়ের পর কোন দিকটা নজরে রাখবেন, প্রচারে কোন দিকটা নজরে রাখবেন? আমরা প্রচারের জায়গা যেটা মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষকে যারা বেকার ছেলে মেয়ে তাদের কর্মসংস্থানের জায়গা নির্দিষ্ট করা, বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা যারা কৃষক প্রতিনিয়ত যারা সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমাধান, আমাদের তেহট্ট ব্রিজ দীর্ঘদিন আজ না কাল পরশু সে ব্রিজটা যাতে দ্রুত সম্পন্ন করা যায়। অন্যদিকে পৌরসভা তেহট্ট পৌরসভা, সেই পৌরসভা কে যাতে করে বাস্তবায়িত হয়। আমাদের কানাইনগর যে ঘাট, কানাইনগর ঘাটটার ব্রিজটা করলে বা আমাদের মুর্শিদাবাদের সাথে জনসংস্থাপিত হবে। ফাজিলনগরের যে ঘাট, সে ঘাটটা ব্রিজ হলে আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নাজিরপুরের যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র তার উন্নতি সাধন করা এবং আমাদের দিগলকান্দি, নন্দনপুর, বেতাই, নাটনা সমস্ত জায়গা এলাকায় যে সমস্ত সবজি চাষিরা আছে, বিশেষ করে বলা যায় যদি পান চাষিরা আছে ওদিকে, এদিকে কলা চাষ আছে, বিভিন্ন সবজি আছে, পেঁয়াজ আছে, রসুন আছে ইত্যাদি। কোনো হিমঘর এখানে নেই, এখানে কোনো হিমঘর নেই। সেই হিমঘরটা স্থাপন করার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করা এবং স্কুল কলেজের যে বেহাল দশা এখন দাঁড়িয়ে চলছে, শিক্ষক না নিয়োগ করা, তার উপরে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যে নির্বাচিত হই সেই জায়গা মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটা নিশ্চিতভাবে আমরা করব। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা কি করে আরো উন্নত করা যায় আর সেই দিকটা আমরা নজর দেব। কৃষি উৎপাদিত ফসল তার যাতে ন্যায্য দাম কৃষকরা পায় তার অধিকার প্রতিষ্ঠিত করা। রিক্সা, ভ্যান, টোটো, অটো চালক যারা যারা আছে, এই সমস্ত গাড়ি চালায় তাদের উপরে যে জুলুমবাজি প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যা হচ্ছে সেটাকে তাতে করে মোকাবেলা করা যায় এবং সেখান থেকে তাদেরকে পরিত্রাণ কি করে দেওয়া যায় সেটা যেমন করা। আর অপরদিকে দাঁড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্তির যে বাতাবরণ বামপন্থ সময় হয়েছিল, সেই বাতাবরণকে আরো বেশি করে দৃঢ় করে এই সময় দাঁড়িয়ে যে বিভাজনের রাজনীতি তৈরি হয়েছে, দুটো দল তৃণমূল বিজেপি খেলছে,
সেটাকে সরিয়ে দিয়ে মানুষের ঐক্য প্রতিষ্ঠিত করাই আমাদের মূল কাজটা আমাদের হবে। আমরা নির্বাচিত হলে এই কাজটার উপরে সর্বাধিক নজর দেব।